একজন মাঠের ২২ গজে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন। ক্রিকেট প্রেমীদের কাছে তিনি দাদা, দর্শকরা তাকে ভালোবেসে ডাকেন প্রিন্স অফ ক্যালকাটা। অন্যজন উত্তাপ ছড়িয়েছেন রূপালী পর্দায়। তার রূপ আর গ্ল্যামারের আগুনে পুড়ে ছারখার হয়েছে বহু তরুণের হৃদয়। বলছি সৌরভ গাঙ্গুলি আর অভিনেত্রী নাগমার কথা। দুই জগতে দুই বাসিন্দার উথাল পাতাল প্রেম এক সময় তোলপাড় করেছিল মিডিয়া জগৎ। সাংবাদিকরা দিস্তার পর দিস্তা কাগজ খরচ করেছেন তাদের প্রেমের গল্প ছাপতে, কিন্তু সেই প্রেম শেষ পর্যন্ত পূর্ণতা পায়নি। সৌরভ তার জগতে এখনো প্রিন্স, আর নাগমা রয়ে গেছেন একা। কিন্তু জানেন কি, কেন ভেঙেছিল সৌরভ নাগমার সেই আলোচিত প্রেম? কেন পূর্ণতা পায়নি তাদের ভালোবাসা? অভিনেত্রী থেকে রাজনীতিবিদ বনে যাওয়া নাগমার গ্ল্যামার সিনেমার পর্দা থেকে রাজনীতির মহলে চর্চার বিষয়। আজও কোটি মানুষের হৃদয় স্পন্দিত হয় তার সৌন্দর্যে। নাগমা তার ফিল্ম ক্যারিয়ার শুরু করেছিলেন বাঘি সিনেমার মাধ্যমে। নায়ক হিসেবে পেয়েছিলেন সালমান খানকেও, তবে সালমান নয়, নাগমা বেশি আলোচনায় ছিলেন কলকাতার মহারাজা, ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির সঙ্গে প্রেমের জন্য। ২০০২ সালের প্রথম দিকে সেই সময় টিম ইন্ডিয়ার অধিনায়ক সৌরভের সঙ্গে অভিনেত্রী নাগমার প্রেম উত্তপ্ত করেছিল প্রেমের বাজার। এক সাক্ষাৎকারে নাগমা বলেন, যদিও আমরা দুজনেই মিডিয়ার সামনে একে অপরের কথা স্বীকার করিনি, কিন্তু সবাই এটা জানতো। নাগমার দাবি, ১৯৯৯ সালে বিশ্বকাপের সময় নাগমার সঙ্গে দেখা করেন সৌরভ এবং ২০০০ সালের শুরুতে অভিনেত্রীর প্রেমে পড়েন সৌরভ। ২০০১ সালে তাদের প্রেম প্রস্ফুটিত হয় এবং দুজনেই প্রেমের সম্পর্কে জড়িয়ে যায়, কিন্তু তারা তাদের সম্পর্কের কথা গোপন রাখেন এবং মিডিয়ার সামনে কখনোই তাদের ভালোবাসা প্রকাশ করেননি। গুঞ্জন ছড়ায় অন্ধ্রপ্রদেশের একটি মন্দিরে গোপনে বিয়েও করেছিলেন নাগমা সৌরভ জুটি, তবে তারা বিয়ের এই ব্যাপারটি অস্বীকার করেন। কিন্তু কেন ভেঙেছিল সৌরভ নাগমার সেই আলোচিত প্রেম? ১৯৯৭ সালে সৌরভ তার ছোটবেলার বন্ধু এবং সঙ্গী ডোনাকে বিয়ে করেন। নাগমার সঙ্গে প্রেমের সময় সৌরভ তাই বিবাহিত ছিলেন, যার কারণে একটা সময়ের পর আর আগায়নি সৌরভ নাগমার সেই আলোচিত প্রেম। ২০০৯ সালে এক সাক্ষাৎকারে নাগমা সেই সম্পর্ক নিয়ে প্রথম মুখ খুলেছিলেন। টেলিগ্রাফকে দেওয়া সেই সাক্ষাৎকারে নাগমা বলেন, সেই ঘটনার জন্য আমাদের দুজনের মধ্যে কখনো মনোমালিন্য হয়নি। কেরিয়ার ঝুঁকির মধ্যে ছিল, তাই এটা অন্যরকম হয়েছে। একে অপরের সাথে থাকার অহংকার আর জেদের পরিবর্তে একজন ব্যক্তিকে অনেক কিছু নিয়ে ভাবতে হয়। অনেক সময় বড় জিনিসের জন্য ছোট ছোট জিনিস ত্যাগ করতে হয়। আক্ষেপ নিয়ে এই অভিনেত্রী আরও বলেন, আমার মনে হয় বন্ধুরা সবসময় বন্ধুই থাকে। যদি সত্যি সত্যি কোনো সম্পর্ক হয়ে থাকে, তার সহজে আমাদের ছেড়ে যায় না। মানুষ তো এখন নিজের পরিবারের সঙ্গে থেকেও লড়াই করে। সৌরভের সঙ্গে আমার অবশ্য দ্বন্দ্ব হয়নি। নাগমার সেই বিস্ফোরক সাক্ষাৎকারের ব্যাপারে কখনো অবশ্য মুখ খোলেননি সৌরভ। বছর দুয়েক আগে তিনি যখন অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হন, তখন তার সুস্থতা কামনা করেছিলেন নাগমা। কালের স্রোতে অনেকটা সময় পেরিয়ে গেছে, তবে সৌরভ নাগমার সেই আলোচিত প্রেম কাহিনী এখনো মানুষের মুখে মুখে। দিবাকর বিশ্বাস, বাংলাদেশ টাইমস।